পড়াশোনা করতে চাও না কেন? মানে তুমি পড়াশোনাটাকে সিরিয়াসলি নিতে চাও না কেন? আমার আসলে সব সাবজেক্ট পড়তে ভালো লাগে, কিন্তু ম্যাথ করতে ভালো লাগে না। আমি ছোটবেলা থেকেই ম্যাথে কাঁচা। তার মানে তোমাকে আমার শুরু থেকে আবার সব কিছু দেখিয়ে দিতে হবে। আচ্ছা, তোমাকে একটা রিকোয়েস্ট করি। বল। আমি তোমাকে যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে শুধু আমার কথাগুলো একটু ফলো করবে। ট্রাস্ট মি, তুমি পারবে। তুমি শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে ফলো করবে। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, আমি তোমার কথা রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে মানে তুমি এখানে বই নিয়ে চলে আসছো? আমি তোমাকে বললাম না, আমি যেভাবে যেভাবে বলবো শুধু আমার কথাগুলো ফলো করবে। এই যে দেখো, বাবা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কি খবর বাবা? বাবা, আমি ওকে পরীক্ষা হলে ঢুকাই দিয়ে আসলাম মাত্র। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, এবার ইয়াসমিন কি ঠিকঠাক মতো ম্যাথটা করছে? ও কি পাশ করতে পারবে? আমি ওকে যেভাবে পড়াইছি, আমার তো আত্মবিশ্বাস যে এবার খুব আরামসে পরীক্ষাটা দিয়ে পাশ করে বেরোতে পারবো। বাবা, আমি খুব টেনশনে আছি বাবা। আর তুমি কি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবা? হ্যাঁ বাবা, আমার তো আজকে ক্লাস নেই, আমি ছুটি নিচ্ছি। আমি একবারে ওকে নিয়ে আসবো। আচ্ছা বাবা, পরীক্ষা শেষ হলে একবার জানাই। হ্যাঁ, জি, যাও, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ মেরে যেন এবার পাশ করে। আচ্ছা, কি হলো রে? আরে তো মন খারাপের কি আছে? বৌমা তো আর কম চেষ্টা করেনি। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি, বৌমা কিন্তু বেশি মন খারাপ করে নাই। আচ্ছা তুই বলতো, কেন মন খারাপ করে আছিস? ইগোর কারণে হেরে গেছে না মা, এই জন্য। আচ্ছা, তুমি আমার সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি পরীক্ষা ইচ্ছে করে ফেল করছো? এ কি বলছিস রে তুই? বৌমা তো ঠিক মতো পরীক্ষা দিয়েছে, দেবে না কেন? বৌমা কি ইচ্ছে করে ফেল করবে? বাবা, ওর যে কোশ্চেনগুলো আসছে সবগুলো পারতো। আমি সবগুলোর বাসায় করেছি, ইভেন বাসায় করতে দিলেও সব কিছু করতে পারতো। ব্যাপারটা এরকম হয়তো যে ওর কোনো কোশ্চেন কমন আসে নাই, তাহলে আমি মেনে নিতাম। হ্যাঁ, আমি ইচ্ছা করে ফেল করছি। তুমি আমাকে বলছিলে না যে তুমি আমাকে পাশ করাই ছাড়বা? কই পারলে আমাকে পাশ করাইতে? এখন কে জিতলো? তোমার আমার আর কিছু বলার নেই। তুমি তো আমার বলেছিলে তোমার মাথায় অঙ্ক ঢোকে না, কিন্তু এখন তুমি ইচ্ছে করে ফেল করলে। কাজটা তুমি একদম ঠিক করোনি। বৌমা, ও কি বলে গেল এসব? তুমি ইচ্ছে করে করেছো? ইচ্ছে করে তুমি ফেল করেছো? বৌমা, নেহান সারাদিন তোমার জন্য কত পরিশ্রম করতো, তুমি যেন পরীক্ষার ফলাফল ভালো করো, তাই নেহাল তার ক্লাস বাদ দিয়ে তোমার পড়াশোনায় পড়ে থাকতো। বৌমা, তোমাকে আমরা আমাদের মেয়ের মতো করে দেখেছি, আদর যত্ন করেছি, আর তুমি কি না? বৌমা, এই কাজটা করা তোমার একদম ঠিক হয় না।
আমি আসলে ইচ্ছা করে এসব করিনি। তুমি ইচ্ছা করে এরকমটা করো নাই, তুমি এরকমটা করতে চাও না। এখন যেহেতু করেই ফেলছো, তোমাকে আমার ক্ষমা করে দেওয়া উচিত। নেক্সট টাইম এরকম কিছু করবে না, তাই তো বলতে আসছো। আমি আসলে সরি, আমি আসলে জিদের বসে এগুলো করে ফেলেছি। আমি একটা খেলায় মেতেছিলাম, হার জিতের খেলা। এই খেলায় আমি নিজে জিতে তোমাকে হারিয়ে দিতে চাচ্ছিলাম। তুমি তো তাই করেছো, তুমি নিজে জিতে আমাকে হারিয়ে দিয়েছো। আমরা মানুষরা কি ভুল করি জানো? আমরা মনে করি আমরা সবসময় রাগ করে জেদ করে আমরা নিজেরাই জিতে যাব, আর আমাদের অপরপক্ষ সবসময় হেরেই যাবে। কিন্তু না, দিন শেষে আমরা আমাদের নিজেদের পায়েই কুড়ালটা মারি। এই যে দেখো, তুমি জিতে যাওয়ার জন্য, আমাকে হারিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে পরীক্ষাটা ফেল করি। আমার কোনো ক্ষতি হয়েছে? হয়নি। ক্ষতি হয়েছে তোমার। কেমন ক্ষতি? তোমার জীবন থেকে একটা বছর চলে গেল, সেম পরীক্ষাটাই তোমার আবার দিতে হবে। এখন আর তোমার আমার কাছে কি চাই? তুমি তো জিতেই গেছো। ডিভোর্স চাও? ডিভোর্স কি? হ্যাঁ, বললেই হলো নাকি? তুমি যা ইচ্ছে তাই বলবা? আমি তোমার সাথেই থাকতে চাই আর তোমার সাথেই থাকবো। তুমি যদি আমাকে রাখতে না চাও, তাও আমি জোর করে থাকবো। আর তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আমি বারবার ফিরে আসবো, কিন্তু আমি তোমার সাথেই থাকবো। কেন? দেখো, আমি একটা ভুল করে ফেলছি। এখন থেকে আমি তোমার সব কথা শুনবো, প্রমিস। এখন থেকে যদি তুমি আমার সব কথা মেনে চলো, তাহলে তুমি আমার কাছে হেরে যাবে। তোমাকে ভালোবেসে আমি বারবার হাঁটতেও রাজি আছি। আমি সরি, আর এরকম হবে না। चाहने के लिए खुदा ने कैसे बादल भेजे हैं, तुझे गिराने के लिए हमने तेरे शहर में बादल भेजे हैं।